দীঘার জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষের সস্ত্রীক উপস্থিতি শোরগোল ফেলেছে রাজ্যের রাজনৈতিক মহলে। তিনি কি দল বদলে ফেলছেন নাকি শেষ করছেন নিজের রাজনীতির ক্যারিয়ার, উঠছে সে প্রশ্ন। বৃহস্পতিবার দীঘার সমুদ্র সৈকতে স্ত্রীকে নিয়ে প্রাতঃভ্রমণের সময় চেনা মেজাজেই সাংবাদিকদের নানা প্রশ্নে ছক্কা হাঁকালেন। পরিষ্কার জানালেন এ জীবনে পার্টি ছাড়বেন না। দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত কারো নেই, না পক্ষে না বিপক্ষে। যে কোনো ধরনের আমি চ্যালেঞ্জ করছি। যাদেরকে আমি নিয়ে এসে নেতা বানিয়েছি, যারা বিজেপি দেশে করে খাচ্ছে, তাদেরই বেশি পেট ব্যথা। যাদেরকে আমি নিয়ে এসে নেতা করেছি তারা খুব চিন্তিত ভবিষ্যৎ নিয়ে। পার্টির উপরে ভরসা রাখুন, চিন্তা করার কোনো দরকার নেই। আর দিলীপ ঘোষ পার্টি ছাড়বে কিনা, কোথায় যাবে, অনেকে দুশ্চিন্তাগ্রস্ত, অনেকে আনন্দিত। দুশ্চিন্তা করার দরকার নেই, আনন্দিত হওয়ার দরকার নেই। দিলীপ ঘোষ দরকার হলে রাজনীতি ছাড়বে, কিন্তু পার্টি ছাড়বে না, বিজেপি ছাড়বে না, এটা পরিষ্কার বললাম। কিছু লোক হয়তো চাইছেন আমি পার্টি ছাড়লে জায়গাটা খালি হবে, সুবিধা হবে। সেটা হওয়ার চান্স নেই, কারণ আমাদের কাছে মিশন পশ্চিমবাংলায় যতদিন না রাজনৈতিক পরিবর্তন হচ্ছে, লড়াই চলবে। আর যে আমার লক্ষ লক্ষ সাথী 10 বছর ধরে আমার সঙ্গে লড়াই করেছেন, রক্ত দিয়েছেন, ঘাম দিয়েছেন, প্রাণ দিয়েছেন, পরিবারকে রাস্তায় বসিয়ে দিয়েছেন, সেটাই আমাদের কাছে প্রেরণা। কেউ বলছে 57 জন শহীদ হয়েছে, তারা ভাবছেন যে 21 সালে বোধহয় বিজেপি তৈরি হয়েছে। তা হয়নি। 257 জন শহীদ হয়েছে, রাজনৈতিক শহীদ। সেই শহীদ ভুলিনি, কারণ আমার সময় তারা প্রাণ দিয়েছে। তারপরে 77 সিট জিতেছিলাম। আজকে 1 ডজন এমএলএ আমাদের ছেড়ে চলে গেছে, এমপি চলে যাচ্ছে, পঞ্চায়েত, জেলা পরিষদ সমিতি চলে যাচ্ছে। কিন্তু আমি বলছি আমাদের বিচারধারা, আমাদের রাস্তা ঠিক আছে। ঘাবড়াবেন না, ভয় পাবেন না। বিজেপি ভয় পায় না বলে ভারতবর্ষে পরিবর্তন করতে পেরেছে। আমরা সেই পার্টির সংস্কৃতি মানি যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কালীঘাটে গিয়ে মমতা ব্যানার্জির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। আমরা সেই সংস্কৃতির লোক। মমতা ব্যানার্জি তখন আমাদের সঙ্গে ছিলেন, আর অন্যদিকে চলে গেছেন, শত্রু হয়ে গেছেন, এটা আমি মনে করি না। রাজনীতি আমার কোনো শত্রু নাই, আমি সবাইকে মিত্র করার চেষ্টা করি। তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা লোকজনকেও একহাত নিলেন দিলীপ। যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে, তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। যারা 4টে বিয়ে করে, 14টা গার্লফ্রেন্ড রাখে, রাত্রের জীবন একরকম, দিনের জীবন একরকম, তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে। আহাম্মক। রাস্তায় দাঁড়িয়ে বলো লোকে কি বলবে। দিলীপ ঘোষ আজকেও রাস্তায় দাঁড়িয়ে আছে, কালো দাঁড়িয়েছিল, আগামী দিনেও থাকবে। মানুষ জানে দিলীপ ঘোষ কি করেছে, দিলীপ ঘোষ কি। আমার মন আর মুখ এক। আমি পর্দার আড়ালে কথা বলি না, কোন নেতার সঙ্গে বন্ধ ঘরে মিশি না, আমি সে যেই নেতা হোক, আমি চৌরাস্তায় দাঁড়িয়ে কথা বলি। তিনি পার্টিতে খালি হাতে এসেছিলেন, খালি হাতে যাবেন বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ। ডিসিপ্লিন শেখাচ্ছে, হিন্দুত্ব শেখাচ্ছে। তাদের 5-10 বছরের আগের ইতিহাস দেখুন। তারা হিন্দুত্বের জন্য কি করেছে, বিজেপির জন্য কি করেছে, দেশের জন্য কি করেছে। তাদের জীবনের ত্যাগ কি, পায়খানা আর পেচ্ছাপ। সময় থেকে নিয়েছে, ওরা পার্টি থেকে নিয়েছে। দিলীপ ঘোষ পার্টি থেকে যা নিয়েছে তার অনেক গুণ দিয়েছে। দিলীপ ঘোষ পার্টি থেকে কোনোদিন সিট চায়নি, টিকিট চায়নি, কোনোদিন পদ চায়নি। পার্টির প্রয়োজন হয়েছে, আমাকে দায়িত্ব দিয়েছে, আমি করে দেখিয়েছি। যদি পার্টি আবার দায়িত্ব দেয় কোনো, আমি করে দেখাবো। বিজেপিতে দিলীপ ঘোষ খালি হাতে এসেছিল, খালি হাতেই যাবে। বোঝা নিয়ে আসেনি, বোঝা নিয়ে যাবে না। এটা দিলীপ ঘোষ, এটা বাংলার 10 কোটি লোক জানে। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।